সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্র বাঁশুরিয়া এলাকার বাসিন্দা খাদিজা। এই খাদিজা তৃতীয় শ্রেণীর ছাত্রী। স্কুলের গণ্ডি পার না হতে মায়ের পাশাপাশি সংসারে হাল ধরতে হয় খাদিজাকে। মাত্র ৪০০ টাকা দিয়ে বাড়ির পাশেই শুরু করে ছোট্ট মনোহারী দোকান। মায়ের উপার্জন আর দোকানের আয়ে চলে তাদের সংসার। বাবা না থাকায় ৪ জনের সংসারে খেয়ে পড়ে দিন পার করাই মুশকিল তাদের। বাবা মারা গেছিল ৪ বছর আগে। আমি দোকান দিয়েছিলাম, মা সুতা টানতো। একজন সহযোগিতা করছে, স্কুল ড্রেস দিছে, সেটা দিয়ে আমরা স্কুলে যাই। খুব কষ্টের দিন কাটাচ্ছি, সুতা টেনে টেনে সংসার চালাচ্ছি। তাদের এমন অবস্থা দেখে সাহায্যের হাত বাড়িয়েছেন সমাজসেবী মামুন বিশ্বাস। ফেসবুকের মাধ্যমে কিছু অর্থ সহযোগিতা দিয়েছেন তিনি। ৫টা ছাগল, একটা সেলাই মেশিন, ৪ বস্তা চাউল, ওদের 2 জনের পোশাক, মায়ের পোশাক, তার বৃদ্ধ দাদির পোশাক এবং ওদের 2 জনের স্কুল ড্রেস, স্কুল ব্যাগ এবং জুতো, যা যা লাগে আমরা সবকিছু কিনে দেই। এখন তারা কিন্তু স্কুলে যাচ্ছে। এলাকাবাসী মনে করে সমাজের বিত্তবানরা এই 2 মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিলে তাদের সুন্দর ভবিষ্যৎ আরও ভালো হবে। কম বয়সী 2টা শিশু সন্তান বা বাচ্চা, তারা খুবই মানবেতর জীবনযাপন করতেছিল। এক প্রবাসী আপু যে সামান্য অর্থ তাদেরকে দেওয়ার কথা বলছে, ২৫০০ টাকা করে প্রত্যেক মাসে তাদের পরিবারের খরচের জন্য বহন করার কথা বলছেন। এদিকে রায়গঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা ঋণ সহায়তা ও আর্থিক সহায়তার মাধ্যমে এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কার্যক্রম রয়েছে। আমরা তাকে আমাদের যে ঋণ কার্যক্রম রয়েছে সেই ঋণ কার্যক্রমের আওতায় নিয়ে এসে তাদেরকে ঋণ প্রদান করতে পারি। তারা বিভিন্ন আয়বর্ধক কাজের সাথে সম্পৃক্ত হতে পারে। আমরা তাদেরকে আর্থিক অনুদান দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।